এইচএসসি 26 এবং 27 ব্যাচ চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তুমি কিভাবে পাস পাবে তার একটা হ্যাক্স তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ এবং এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা কিন্তু করোনার পরে অর্থাৎ 2019 সালের পরে প্রথম ব্যাচ যারা এই চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই টপিকটা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে পাচ্ছ, অর্থাৎ ফুল সিলেবাসের ভিতরে কিন্তু এই টপিকটা ছিল। এতদিন বিগত 5 বছর কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আসেনি। এই টপিকটা কিন্তু মানে মোটামুটি কি বলবো যে মানে ব্যাকডেটেড হয়ে গিয়েছিল বিগত 5 বছর প্রশ্ন না আসার কারণে। বাট এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আমরা এসএসসি লেভেলে পড়ছি, আমাদের এইচএসসি সময় এটা কিন্তু ছিল না। আমি যেহেতু 22 ব্যাচের শিক্ষার্থী, সো আজকে তোমাদের সাথে আমি একটা হ্যাক্স শেয়ার করব যে কোন হ্যাক্সটা মেইনটেইন করে তুমি চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পাস পাবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক টাফ একটা টপিক, বুঝতে পারছো? বাট তোমার মানে বুঝতে পারলে ইজি আছে। এবং একটা চমৎকার বিষয় দেখবা, এই টপিকটার ক্লাস আমি কয়েকদিন ধরে পোস্ট করতেছি যে আমি তোমাদের কোন টপিকের ক্লাস নিলে ভালো হয়, কোন টপিকের অনশট নিলে ভালো হয়। সো আমি মানে এতটুকু মানে এনশিওর হইলাম যে 90% শিক্ষার্থী আমাকে জাস্ট একটা কথা বলতেছে যে ভাইয়া, ঠিক আছে, 90% শিক্ষার্থী বলতেছে ভাইয়া আমাদেরকে এই চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাসটা আপনি কাইন্ডলি নেন। সো অ্যাট লাস্ট আমি ক্লাসটা নিব। ক্লাসটা নেওয়া ডিপেন্ড করতেছে তোমাদের মানে রেসপন্সের উপরে। আমি এই যে মানে তোমার চেঞ্জিং সেন্টেন্স বা এই ক্লাসটা কিন্তু অলরেডি করে ফেলছি। ঠিক আছে, আমাদের তোমরা কিন্তু জানো যে আমাদের ইবিআই যে পূর্ণাঙ্গ 500 মার্কের, আমাদের যে ইবিআই পূর্ণাঙ্গ 500 মার্কের একটা ক্লাস হবে। মানে ক্লাস মানে আমরা মূলত অনশট যে দিব, ঠিক আছে, এই অনশটের ভিতরে কিন্তু আমি এই ক্লাসটা ইনক্লুড করে রাখছি। অর্থাৎ যেখানে তোমার চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা ক্লাস নিব, 2 থেকে 2.5 ঘন্টা হবে। 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে তোমাদের মানে লাইফের এই অন্যতম একটা প্যারাদায়ক টপিক, ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পুরো A to Z কভার করে দেবো এবং যথেষ্ট ইজিয়েস্ট ওয়েতে কিন্তু পড়াবো। সো দেখো আমাদের এই চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে অ্যাকচুয়ালি কোন কোন সেগমেন্ট আছে। সো প্রথমে আছে ভয়েস, ঠিক আছে, প্রথমে আছে ভয়েস। অর্থাৎ ভয়েস মানে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আর প্যাসিভ থেকে আমাদের যদি ভাইস ভার্সা করতে বলে তাহলে আমরা এই অ্যাক্টিভ থেকে, জেনারেলি তো অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করি না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। যদি সামাও ভাইস ভার্সা করতে বলে তাহলে আমাদের এই প্যাসিভ থেকে আবার অ্যাক্টিভ করা লাগে, মানে একটু উল্টা করা লাগে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সেগমেন্ট। এবং আমাদের আরেকটা যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টটা হচ্ছে বেসিক্যালি, দেখো অ্যাক্টিভ প্যাসিভে যদি তুমি ভালো করতে চাও আমি তোমাকে বলবো তুমি টেন্সের গঠনটা শিখে আমার ক্লাসে আইসো, আমি টেন্সের গঠন পড়াবো। আমাদের যে 12টা টেন্স আছে এই 12টা টেন্সের গঠন মোটামুটি যদি তুমি পারো তাহলে কিন্তু তোমার এই যে ভয়েস সেন্সের 90% কভার হয়ে যায়। ঠিক আছে, সেই 12টা টেন্স মোটামুটি তোমরা ভালো করে শিখে আসো, তাহলে কিন্তু আমার ক্লাসে তোমাদের কোনো প্যারা হবে না। আমার একটা ক্লাস করলেই তোমার যথেষ্ট। ঠিক আছে, আমি তো ক্লাসে পড়াবো টেন্স অবশ্যই, আমি যেহেতু বেসিক থেকে আমাদের অনশট, আমাদের আবার অনশটের একটা নীতি আছে। ঠিক আছে, আমি যে অনশটটা নিই আমার অনশটে আমি বেসিক থেকে অ্যাডভান্স একদম খুঁটিনাটি যা আছে সব কিছু কিন্তু ধরে ধরে পড়াই দিই, বুঝতে পারছো? এক হচ্ছে কাহিনী। তারপরে কি আছে দেখো, তারপরে বেসিক্যালি আমার তোমার সেন্টেন্স গঠন অনুযায়ী অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, অপটেটিভ, এক্সক্লামেটরি আর ইম্পারেটিভ। সো এই যে, ঠিক আছে, ওইখানে তাদের ভিতরে যে ইন্টারচেঞ্জ অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী যে সেন্টেন্স 3 প্রকার, ঠিক আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এদের ভিতরে যে তোমার মানে ইন্টারচেঞ্জ, এইগুলো আমরা একটাই শিখাবো। ঠিক আছে, অর্থাৎ আমরা সেন্টেন্সের একদম যে মানে বেসিক ইউজেসগুলো আছে এইগুলো আমরা তোমার একটা সেগমেন্টে শিখবো। আমরা একটা সেগমেন্টে ভয়েস শিখবো, একটা সেগমেন্টে সেন্টেন্স শিখবো। সেন্টেন্সের আবার 2টা সেগমেন্ট, একটা হচ্ছে তোমার স্ট্রাকচার অনুযায়ী আর একটা তোমার অর্থ অনুযায়ী। সো স্ট্রাকচার অনুযায়ী আমি যেটা বললাম তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাদের ভিতরে ইন্টারচেঞ্জ। আর একটা হচ্ছে অর্থ অনুযায়ী তোমার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ। এর ভিতরে আর কি আমাদের যে 5টা আছে এই 5টার ভিতরে আমাদের ইন্টারচেঞ্জ করা লাগে। আবার অ্যাসার্টিভের ভিতরে 2টা সেগমেন্ট আছে, একটা আছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। সব আমি শিখাই দিব, কোনো প্যারা নেই, সব আমি শিখাই দিব। আরেকটা সেগমেন্ট আমাদের আছে তোমার ডিগ্রি। ঠিক আছে, ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি তোমার সুপারলেটিভ, কম্পারেটিভ আর পজিটিভ। সে এই 3টা ডিগ্রিও কিন্তু যথেষ্ট পরিমাণ সহজ। সো আমি প্রত্যেকটা সেগমেন্ট আমাদের ওই ক্লাসটাতে আমি ইনক্লুড করে দেখাই দিব। তোমাদের কাছে মেইন আমার যে রিকোয়েস্টটা থাকবে ওই ক্লাসটা করার আগে তোমরা টেন্সের গঠনটা একটু দেখো, সেন্টেন্স সম্পর্কে একটু আইডিয়া নাও, ডিগ্রি সম্পর্কে বেসিক আইডিয়া নাও। মানে আমার রিকোয়েস্ট, এখন তুমি যদি না নাও তাও কোনো প্রবলেম নেই, আমি আইডিয়া দিয়েই তোমাদেরকে শিখাবো। এবং এইটা কিন্তু আমাদের অনশটের ভিতরে পড়তেছে, আমাদের অনশটটা 7 তারিখ বা 8 তারিখ যাবে। এই অনশটগুলো অ্যাকচুয়ালি তুমি কোথায় পাবা এটা একটু দেখার বিষয়। ঠিক আছে, তুমি কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবা, শেয়ার করে, কারণ আমাদের ওইটার পিডিএফ পাইতে গেলে কিছু কন্ডিশন তোমার মেনটেন করা লাগবে। সো ভিডিওটা তুমি শেয়ার করে রাখো, শেয়ার করে বেসিক্যালি এই ক্লাসটা তুমি কবে পাবা আমি বলে দিচ্ছি, কোথায় পাবা এটাও বলে দিচ্ছি। এই ক্লাসটা তুমি বেসিক্যালি পাবা
আমাদের স্বপ্নডাবি ইওর মেন্টর ইউটিউব চ্যানেল এবং আমাদের হীরামন মন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? এই ক্লাসটা তুমি এইখানে কিন্তু পাবা 8 তারিখ নাগাদ পাবা। সো তোমরা ভিডিওটা যারা এখন ফেসবুকে দেখতেছো, ফেসবুকে দেখলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, সার্চ করে সাবস্ক্রাইব করে রাখবা, কারণ স্বপ্নডাবিতে কিন্তু প্রিমিয়াম লেভেলের সার্ভিসটা আমরা কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে? তারপরে আরেকটা দেখো, আমি বেসিক্যালি যে স্বপ্নডাবি ইওর মেন্টর যদি তুমি চ্যানেল ভিজিট করো তাহলে এই প্লেলিস্টের ভিতরে যাবা, প্রথমে সার্চ করবা, সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তারপরে তুমি প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে যাওয়ার পরে এই প্লেলিস্টটা চেক করবা যে ইংলিশ সেকেন্ড পেপার ফুল প্রিপারেশন, ঠিক আছে? এই প্লেলিস্টের ভিতরে কিন্তু আমি ভিডিওটা আপলোড করব, এই প্লেলিস্টের ভিতরে কিন্তু ভিডিওটা আপলোড করব। আর আরেকটা সেগমেন্ট হচ্ছে আরেকটা জায়গায় তুমি পাইতে পারো, সেই জায়গাটা বেসিক্যালি কি, আরেকটা জায়গায় যেটাই পাবা, মানে আরেকটা চ্যানেলে পাবা, সেটা হচ্ছে মূলত আমাদের যে হীরামন মন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ঠিক আছে? হীরামন মন্ডল অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলে কিন্তু তুমি বেসিক্যালি পাবা, বুঝতে পারছো? হীরামন মন্ডল অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলে কিন্তু বেসিক্যালি তুমি ভিডিওটা পাবা। সো এই ইউটিউব চ্যানেলে গেলেও এখানে সেম প্লেলিস্টের ভিতরে যাবা, এখানে তুমি শুধুমাত্র ইংলিশ না, ইংরেজি, বাংলা, আইসিটি, ইকোনমিক্স সহ আরও যত সাবজেক্ট আছে, এখন ইংলিশ, বাংলা, আইসিটি তো সবার জন্য আছে, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, প্রত্যেকটা বিভাগের শিক্ষার্থীর জন্য কিন্তু এলিজিবল এই 3টা সাবজেক্ট। তো এই 3টা সাবজেক্ট সবাই করতে পারবে, ঠিক আছে? কয়েক লাখ শিক্ষার্থীর জন্য কিন্তু আমরা এই অনশটগুলো উন্মুক্ত করতেছি, এবং আমাদের অনশট অ্যাকচুয়ালি অনশট, আমাদের অনশট কিন্তু নামে মাত্র কোনো অনশট হবে না, আমাদের অনশটে একদম ইন ডেপথ পড়ানো হবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই অনশট যদি তুমি 2 বা 3 বার করে যাইতে পারো, একবার দেখলে ওভারভিউ হয়, দ্বিতীয়বার দেখলে, দ্বিতীয়বার তুমি 2x এ দেখো, সমস্যা নেই, কিন্তু অনশট তোমরা কখনো একবার করবে না, 2 বা 3 বার করবা, মিনিমাম 2 বার করে যাবা, তুমি কখনো এক্সাম হলে যে ভুলে যাবা না, এবং তুমি বেস্ট একটা আউটকাম আনতে পারবা। এইখানে তোমার বিভিন্ন প্লেলিস্টে তুমি পেয়ে যাবা, লাইক এখানে আইসিটি তুমি দেখা যাচ্ছে যে তোমার চ্যাপ্টার রয়েছে, আইসিটিতেও কিন্তু আমাদের অনশট আসবে 7টা 6টা চ্যাপ্টারের সিকিউর জন্য 6টা, একটা তোমার এমসিকিউর জন্য থাকবে 300 এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট থাকবে, অর্থাৎ 7টা ক্লাস আসবে, 7টা অনশট আসবে আমার আইসিটিতে, আমার 4টা বা 5টা অনশট আসবে বাংলায়, আর ইংলিশে কিন্তু 2টা পার্ট মিলায় 4টা অনশট আসবে, আরও তোমার ইকোনমিক্সের অনশট আসবে, আর বাকিগুলো তোমার আমরা সাজেশন দিব। সো এই হচ্ছে ব্যাপার, তোমাদের জন্য কিন্তু বেস্ট কিছু থাকতেছে টেস্টের আগে, বা তোমাদের যারা 27 ব্যাচের শিক্ষার্থী আছে তোমাদের কিন্তু ইয়ার ফাইনাল চলতেছে, কারো আবার কারো সামনে হবে। তো সবার জন্য কিন্তু আমাদের এই দেখো ভাই, ইউটিউব চ্যানেল তুমি যুক্ত হয়ে যাও, এটা হচ্ছে মেইন কথা। মেইনলি এই প্লেলিস্টগুলো চেক করবা, এই যে ইংলিশ সেকেন্ড পেপার ফুল প্রিপারেশন, গ্রামার পার্ট, এসএসসি 26 ইংলিশ ফার্স্ট পেপার ফুল প্রিপারেশন সিরিজ। সো এই জিনিসগুলো ভাইয়া কাইন্ডলি একটু চেক করবা, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে কোনো ধরনের কোনো মানে কি বলবো যে অবহেলা কইরো না, তাহলে কিন্তু পস্তাবা, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে কমেন্টে ডান লিখবা, তাইলে বুঝবো যে তোমরা যুক্ত হচ্ছে, তোমাদের রেসপন্সের উপর বেস করে কিন্তু আমি আমাদের এই প্রিমিয়াম ক্লাসটা দিব, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ভাইয়া কিন্তু এই জায়গাটা একটু কনজারভেটিভ। সো অল দ্য বেস্ট, লাভ ইউ অল গাইস, কারণ এইটা কিন্তু যথেষ্ট হার্ড একটা টপিক, এবং আমি কিন্তু বেসিক্যালি আমাদের পেইড ব্যাচের বাইরে এই টপিকটা আমি মানে তোমাদের জন্য আমি উন্মুক্ত করি নাই, বা আমি ফার্স্ট টাইম যেহেতু উন্মুক্ত করব, তোমরা কাইন্ডলি ভাইয়াকে অন্তত রেসপন্স করে জানাও যে ভাইয়া আমরা আপনার সাথে আসি, ঠিক আছে? না আমি কার জন্য দিব এটা বলো, আমি কার জন্য দিব? বেসিক্যালি আমি একটা ক্লাস নিব 3 ঘন্টা 4 ঘন্টার, আমি একটা চেঞ্জিং সেন্টেন্সের ক্লাস নিব, এখন কার জন্য দিব? বেসিক্যালি তোমার জন্য। তোমাদের যদি রেসপন্স না থাকে তাহলে তো হবে না। ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, 2টা চ্যানেল, ফেসবুক পেজে থাকলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের নেসেসিটিগুলো জানাও যে ভাই আমার এই ক্লাস লাগবে, দেন আমরা সেইভাবে ক্লাসগুলো তোমাকে দিব, এটা তো জানাইতে হবে আমাদের, না জানালে তো হবে না, ঠিক আছে? সো লাভ ইউ অল গাইস, তোমরা ভালো থাকো, তোমার জন্য শুভকামনা, ঠিক আছে? অল দ্য বেস্ট। আর যেভাবে বললাম এইভাবে আমাদের সাথে যুক্ত হয়ে যাও।